আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যে আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের বুথ লেভেল অফিসার হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের প্রায় ৯৫,০০০ বুথের জন্য প্রয়োজনীয় সংখ্যক বুথ লেভেল অফিসার পাওয়ার ক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সমস্যার মুখে পড়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ঠিকাদার কর্মীকে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। সরকারি কর্মী, শিক্ষক, অঙ্গনওয়াড়ি বা সরকারি তহবিল থেকে বেতন পাওয়া কর্মীদেরই এই কাজে নিযুক্ত করা যেতে পারে। এছাড়া বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মীদেরও কমিশনের অনুমতি নিয়ে কাজে লাগানো সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে রাজ্য বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য অভিনন্দন জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী ভট্টাচার্য প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করে বলেন, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৫তম জন্মদিবসে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তাকে অনেক অভিনন্দন। যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখাতে পারেন, যিনি তরুণ প্রজন্মের চোখ দিয়ে নতুন ভারতবর্ষকে চেনাতে পারেন, যিনি কোভিড উত্তর কালে ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে পারেন, যিনি কোভিডের সময় সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ না করেও ১০০-র বেশি দেশকে সাহায্য করেও নিজের দেশবাসীকে দুবার ভ্যাকসিন দিতে পারেন, তিনি নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ বালুরঘাটে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে যান্ত্রিক সরঞ্জাম বিতরণ করবেন এবং বিকেলে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য আজ দুপুরে ভারতীয় জাদুঘরে প্রধানমন্ত্রীর জীবন নিয়ে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন। সুস্থ নারী শক্তিশালী পরিবারের মহা অভিযানের সূচনা হয়েছে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ থেকে ভার্চুয়ালি এই অভিযানের সূচনা করেন। অনুষ্ঠানটি নদিয়ার কল্যাণী এইমসের অডিটোরিয়ামে বড় পর্দার মাধ্যমে দেখানো হয়। কল্যাণী এইমসে এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এইমসের এক্সিকিউটিভ ডাইরেক্টর রামজি সিং প্রমুখ। আজ বিশ্বকর্মা পুজো। রাজ্য জুড়ে কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানের যন্ত্র তথা শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। পুরাণ মতে বিশ্বকর্মাকে স্থাপত্য ও শিল্পের সৃষ্টিকর্তা দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। ভাদ্র মাসের শেষ দিনে আজ বিশ্বকর্মা পুজোর পাশাপাশি বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে অরন্ধন। মূলত মা মনসাকে উৎসর্গ করে সংক্রান্তির আগের দিন রাতভর চলে বিভিন্ন পদের আমিষ নিরামিষ রান্না। বাঁকুড়া সহ রাঢ়বঙ্গের বিভিন্ন এলাকায় আজ পালিত হচ্ছে ভাদু ভাসান। ১ মাস ধরে ভাদু গানে পুজোর পর আজ দেবী ভাদুকে বিসর্জন দেওয়া হচ্ছে। যান্ত্রিক গোলযোগের কারণে হাওড়া ময়দান থেকে সল্টলেক রুটে মেট্রো চলাচল ব্যাহত হয়। সকালে ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা আপ ও ডাউন লাইনে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বল্প দৈর্ঘ্যের ছবি চলো জিতে হ্যায় আজ ফের মুক্তি পেয়েছে। স্বামী বিবেকানন্দের দর্শন, অন্যের জন্য বাঁচাই প্রকৃত বাঁচা। স্বামী বিবেকানন্দর প্রচারিত এই দর্শনের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি আজ থেকে ২রা অক্টোবর পর্যন্ত গোটা দেশে প্রদর্শিত হবে। কয়েক লক্ষ স্কুল ও পিভিআর, আইনক্স, সিনেপোলিস সহ প্রায় ৫০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে। ২০১৮ সালে মুক্তি পাওয়ার পর চলো জিতে হ্যায় ছবিটি দেশজুড়ে অন্যতম সর্বাধিক দর্শিত স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। সেবা পর্ব কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা বিকশিত কৃষি বিকশিত ভারত। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্রের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আলোচনাটি শোনা যাবে আজ রাত ৯:৩০ গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল ৫টা বেজে ১০ মিনিটে।